মাথা গোঁজার ঠাঁই হিসেবে আশ্রয়ণ প্রকল্পে ঘর পেলেও চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন সমস্যায় জর্জরিত উপকারভোগীরা। শুরু থেকেই ঘর নির্মাণে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। বর্তমানে বেশিরভাগ মানুষ প্রকল্পের ঘর ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন। চাঁপাইনবাবগঞ্জের আশ্রয়ণ প্রকল্পের ঘর থাকলেও নেই উপযুক্ত পরিবেশ। সেখানকার বাসিন্দারা জানান, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় ঘরগুলোতে ধরেছে ফাটল। গলা বাড়ি ভেঙে যাচ্ছে, ফেটে গেছে। আমরা ভয়ে ভয়ে বাস করছি। তখন এখানে সিমেন্ট কম দিয়েছে, বালু বেশি দিয়েছে। প্রত্যেকটা ঘর আপনার ধরেন যে ফাইটে চৈচুরিতা হয়ে গেছে, মানে আঙুল দিয়ে সিমেন্ট গালা উঠে যাচ্ছে। মূল্যে কত জায়গার কোঠাকার এসেছে, একটা মাটি দেওয়ার জায়গা নাই। রাস্তা থেকে নিচু স্থানে ঘর নির্মাণে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ভুক্তভোগীদের অভিযোগ, প্রকল্প এলাকার আশপাশে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নেই। এছাড়া যাদের জমি ও বাড়ি আছে তারাও আশ্রয়ণ প্রকল্পের ঘর পেয়েছেন, যা প্রকল্পের মূল উদ্দেশ্যকে ব্যাহত করেছে। বৃষ্টির পানি হলে মানে রাস্তা এত কাদা হয়ে যায়, হাঁটা চলা খুব সমস্যা। আমাদের বেশি সমস্যা হয় মহিলারা যখন গর্ভবতী থাকে কিংবা অসুস্থ হয়, তখন আমাদের এখানে কোনো ক্লিনিক নাই। সে আমাদের একটা কর্মস্থলের খুব প্রয়োজন আমাদের। আমরা বিধবা, ধরে আমাদের স্বামী নাই, কারো খাটনি আলা নাই। জেলা প্রশাসক জানিয়েছে, উদ্যোক্তাদের চাপে অনুপযুক্ত স্থানে নির্মাণ করা হয়েছিল আশ্রয়ণ প্রকল্প। আশ্রয়ণ প্রকল্পগুলিতে আমাদের শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশনের কিছুটা অভাব আছে আমরা জানতে পেরেছি। তো এইগুলি নিরসনের জন্য আমরা চেষ্টা করছি। জেলার 5টি উপজেলায় মোট 4,819 ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর দেয়া হয়। দীপ্ত, বার্তা কক্ষ।